হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটি ভ্রমণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে। আলুটিলা পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে রাস্তার দুপাশে পাহাড়ের দৃশ্যগুলো আমাকে সত্যি অনেকটা মুগ্ধ করেছে। আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রের একেবারে কাছাকাছি চলে এসেছি। এখানে এসে বাস থেকে আমরা নেমে যাই এবং কিছু দূর হেঁটে তারপরে আমাদের পর্যটন কেন্দ্রের কাছাকাছি যেতে হবে। আসলে আলুটিলাকে স্থানীয় ভাষায় মাতাই নগর বলা হয়। এটি খাগড়াছড়ি জেলার একটি পর্বত। খাগড়াছড়ির অন্যতম একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র, যা আলুটিলা পর্যটন কেন্দ্র নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30,000 ফুট উঁচু আলুটিলা পর্বতটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমরা যখন রাস্তা থেকে উপরের দিকে উঠছিলাম, মনে হচ্ছিল যে আমরা পাহাড়ে উঠছি, এরকম একটা ফিল হচ্ছে, কারণ রাস্তাটা পুরোই উপরের দিকে চলে গেছে। এখান থেকে আমি একটু ভিডিও করেছি, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এখানে 4টা গাড়ি এখানে এসে একই সাথে দাঁড়িয়েছিল এবং 4টা গাড়ির সব পর্যটকরা কিন্তু এখানে আমরা একই সাথে যাচ্ছিলাম। অনেক পর্যটক ছিল এখানে, আর অতটা তো ভিডিও করিনি, অল্প অল্প ভিডিও করেছি। আর এখানে কিন্তু লেখা আছে স্বাগতম আলুটিলা পর্যটন কেন্দ্র। এরপরও আরও কিছু দূর হাঁটার পরে আমরা কিন্তু একেবারে আলুটিলা পর্যটন কেন্দ্রের গেটের সামনে চলে আসি। এখানে আসার পরে আসলে বিভিন্ন গাইডের আন্ডারে বিভিন্ন গাড়ি এসেছে, কোন গাইড থেকে কোন গাড়ি এসেছে তারা আলাদা আলাদা করে তারপর আমাদের ঢুকতে দেয়। আর এখানে কিন্তু পরিবেশ ফি রয়েছে 40 কি 50 টাকা করে। যেহেতু আমরা গাইডের আন্ডারে গিয়েছিলাম, এ কারণে তারাই দিয়েছে আমাদের, আর এখানে কোনো টিকিট কাটতে হয়নি। আমরা ভিতরে চলে গিয়েছিলাম, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এখানে একটা বট গাছ ছিল, বট গাছটা দেখলাম। আলুটিলা পর্যটন কেন্দ্র নিয়ে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক এখানে খুব সুন্দর একটি কথা লিখেছে। কথাটা ছিল এরকম যে, ক্লান্ত পথিক ক্ষণেক বসিও আলুটিলা বটমূলে, নয়ন ভরিয়া দেখিও মোড়ে চেঙ্গি নদীর কোলে। আমার খুবই ভালো লেগেছে এই কথাটি, আর এত সুন্দর করে লিখেছে। যদিও আমরা একেবারে সন্ধ্যার দিকে এখানে গিয়েছিলাম, এ কারণে দিনের যে দৃশ্যটা সেটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারিনি। রাতের যে দৃশ্যটা, পর্যটন কেন্দ্রে অনেক সুন্দর লাইটিং করা হয়, রাতের এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লেগেছে। আমরা ভিতরের দিকে চলে গেলাম এবং যে আমরা প্রথমে পর্যটন কেন্দ্রে যে নতুন নতুন স্পটগুলো তৈরি করেছে সেগুলো না দেখে আমরা কিন্তু গুহায় চলে গিয়েছিলাম। আর এখানে যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন একেবারে তখন মাগরিবের আজান দিবে দিবে এরকম একটা সময় ছিল। আর এখান থেকে কিন্তু পুরা খাগড়াছড়ি শহরটাকে এই উপর পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে দেখতে। আমার কাছে মনে হয় যদি 3টা 4টার দিকে অথবা 10টা 11টার দিকে সকাল আসা যায়, তখন কিন্তু আরও সুন্দরভাবে এই দৃশ্যগুলো উপভোগ করা যেত। যেহেতু আমরা গাইডের আন্ডারে গিয়েছিলাম, আমরা প্রথমে সাজেকে ছিলাম, তারপরে কিন্তু আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রে পরের দিন এসেছি। তো একটা বাসের যা সব যাত্রী এক করতেও অনেকটা সময় লাগে, এ কারণে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তবে আমি খুবই মিস করেছি, আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে যদি আমি দিনে আসতে পারতাম তাহলে এই সৌন্দর্যটা আরও অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। এই যে দৃশ্যগুলো আমি ভিডিও করেছি, এরপরে যে এই যে এখানে যে ব্রিজটা ছিল, ঝুলন্ত ব্রিজ, 2টা পাহাড়ের মাঝখানে কিন্তু এই ব্রিজটা। তো এরপরে যখন আমরা ব্রিজটা পার হয়ে ওপারে যাই তখন রাত হয়ে গিয়েছে এবং তখনকার ভিডিওগুলো কিন্তু আসলে তেমন বোঝা যায়নি। আগের যে ভিডিওটা ছিল এ কারণে আমি আগেই দেখিয়ে দিলাম। আমরা একদম গুহার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে পাহাড়ের উপর থেকে সিঁড়ি তৈরি করা রয়েছে, সিঁড়ি বেয়ে কিন্তু আমরা গুহার একদম প্রবেশ মুখে চলে যাব। আর আমার কাছে মনে হয় আলুটিলা পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণী হচ্ছে এই গুহাটা। পাহাড়ের চূড়া থেকে প্রায় 266টি সিঁড়ি বেয়ে নিচে আলুটিলা পাহাড়ের পাদদেশে পাথর আর শিলামাটির ভাঁজে গড়া এই রহস্যময় গুহাটি। গুহার মুখের ব্যাস প্রায় কিন্তু 18 ফুট। এখান থেকে আমরা সিঁড়ি বেয়ে নামছিলাম। যেহেতু এর আগেও আমরা অনেক জার্নি করেছিলাম, বেশ টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরও আসলে আমরা ঘোরার ব্যাপারে এতটাই উৎসাহী ছিলাম যে এই টায়ার্ডনেসটা অতটা কাজ করেনি। আর অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে গিয়েছি। এপাশ থেকে সিঁড়ি বেয়ে আমরা নেমে যাচ্ছি এবং গুহার ভেতর থেকে যখন আসবো তখন কিন্তু অন্য আরেকটা সিঁড়ি সেখানে তৈরি করা আছে এবং সেখান থেকে কিন্তু উপরের দিকে উঠে আসা যাবে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই কারণে অল্প অল্প ভিডিও করেছিলাম, খুব বেশি ভিডিও করা যায়নি। আর গুহার প্রবেশ মুখে যেয়ে কিন্তু আমরা কিছুক্ষণ সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমরা যাব কি যাব না ভিতরে।
এটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। যেহেতু আমি ছিলাম, আমার মেয়ে ছিল, তো আমার হাসব্যান্ড বারবারই বলছিল যে, "যাইতে পারবা না তোমরা।" আমার মেয়ে তো ওখানে গিয়ে একদম মন খারাপ করে ফেলেছে, যখন আমি একবার ডিসিশন নিয়েছিলাম যে, "না, আমরা গুহার ভিতরে যাব না, আমরা এই পাশ থেকে আবার ব্যাক করে চলে আসব।" পরে দেখা যায় আমার মেয়ের কারণে ও মন খারাপ করবে জন্য কিন্তু এই গুহার ভিতরে যাওয়া হয়। আর এখানে ভিতরে গিয়ে একটা কেমন একটা ছমছমা পরিবেশ ছিল। যদিও অনেক মানুষ ছিল। আমার কাছে মনে হয় যদি ৩-৪ জন মানুষ একা যায়, এখানে থেকে যাওয়ার পথে অবশ্যই সে ভয় পাবে। এটা আমার ধারণা। কারণ আমরা এতগুলা মানুষ ছিলাম, তারপরেও আমার যেন কীরকম একটা ভয়, ভয় ভিতরে কাজ করছিল। এখানে কিন্তু অনেক মানুষ, যেহেতু গুহার ভিতরে পুরাটাই অন্ধকার ছিল। কেউ মোবাইল, কেউ টর্চ, মানে একেকজন একেকটা কিছু দিয়ে এখানে গুহাটা পার হচ্ছিল। তবে একটা কথা কি জানেন, গুহার ভিতরে অনেকের ধারণা যে হয়তোবা এখানকার পথটা অনেকটা পিচ্ছিল হবে বা পড়ে যাওয়ার সম্ভাবনা হবে, কিন্তু সেরকম একদমই ছিল না। পানি ছিল, কিন্তু গুহার পথ কিন্তু একদমই পিচ্ছিল ছিল না। আর আছে না যে পা ফসকে কেউ পড়ে যেতে পারে, এরকম কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, গুহার ভিতরে তো অতটা ভিডিও করা সম্ভব হয়নি, যেহেতু একটু আঁকাবাঁকা পথ ছিল, অনেক পাথর ছিল। আমরা কিন্তু একেবারে গুহার মুখ থেকে সামনের দিকে চলে এসেছি এবং এখানেও সুন্দর সিঁড়ি করা ছিল। উপরের দিকে আমরা এখন উঠে যাব। আর এখানে অনেক মানুষ ছিল। আমরা তো, আমার মেয়ে তো তাও একটু বড় ছিল, এর চেয়ে ছোট বাচ্চাদেরকেও আমি দেখেছি, কিন্তু তারাও গুহার ভিতর দিয়ে গিয়েছে। আর সবাই কিন্তু আমরা স্যান্ডেল খুলে নিয়েছিলাম, যার পায়ে জুতা বা স্যান্ডেল যাই ছিল হাতে নিয়ে। তারপরে কিন্তু আমরা ভিতরে গিয়েছিলাম এবং এই যে উপরের দিকে আমরা চলে আসছি। এখন আরও মানুষ উপরে উঠছে, আমি উপরে উঠে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে এইখানে উপরে ওঠার পরে এতটা টায়ার্ড ছিলাম, অনেক মানে খুব ক্লান্ত লাগছিল। কিছুক্ষণ এসে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আমি পাহাড়ের উপরে গিয়েছি। এরপর থেকে আরও উপরে যেয়ে তারপরে কিন্তু পাহাড়ের মেইন চূড়ায় যেতে হয়। যখন আপনাদেরকে গুহার ভিতরে আসার মানে সিঁড়ি বেয়ে যখন নিচের দিকে আসছিলাম, তখন কিন্তু আপনারা দেখেছেন আলো ছিল, কিন্তু উপরে ওঠার পরে কিন্তু মানে প্রায় আধা ঘন্টার মতো সময় পার হয়েছে, আসতে কিছুটা সময় লেগেছে। আর যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, আমাদের সময় লেগে গিয়েছিল। কিন্তু আসে দেখি যে একদম রাত হয়ে গিয়েছে, যেহেতু মাগরিবের আজান অনেক আগেই দিয়ে দিয়েছিল। এখানে অনেক সুন্দর চাঁদটাও দেখা যাচ্ছিল, অনেক ভালো লাগছিল। আর লাইটগুলো জ্বালানোর পরে কিন্তু দেখেন ব্রিজগুলো কিন্তু এখন অন্যরকম হয়ে গিয়েছে। দিনের বেলা যদি ভিডিও করতাম, তাহলে আমার মনে হয় এই একটা ভিডিও থেকে অনেকগুলো ভিডিও পোস্ট করা যেত। কিন্তু যেহেতু রাতের ভিডিও ছিল, আমার কাছে মনে হয় যে এগুলো আসলে দিয়ে কোনো লাভ নাই, এগুলো খুব সুন্দরভাবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা প্রথম যে ব্রিজটা আমি দেখিয়েছিলাম, সেই ব্রিজটা থেকে আমরা পার হয়ে আমরা একটু যে পর্যটন কেন্দ্রে সুন্দর সুন্দর স্পটগুলো তৈরি করেছে, এখানে গোল গোল করে কিছু স্পট তৈরি করা ছিল, সেগুলোতে আমরা যাবো, এখানে যাই কিছুক্ষণ ঘুরবো। প্রথম যে ব্রিজটা ছিল সেটাও ঝুলন্ত ব্রিজ ছিল, বাট সেটা কিন্তু নড়তো না। কিন্তু এরপরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রশিতে ঝুলানো। এই ব্রিজটা অনেক নড়ছিল। কিছু ইয়াং ছেলেপেলে ছিল যারা কিন্তু এখানে অনেক এনজয় করছিল এবং ব্রিজটা পুরো নাড়াচ্ছিল। আমরা একবার ব্রিজে উঠে তারপর কিন্তু ফেরত এসেছি, কারণ তারা এত জোরে জোরে নাড়াচ্ছিল যে আমার মেয়ে একদম কান্না করে ফেলেছে। তারপরে তারা যখন পার হয়ে গিয়েছে, এখানকার যারা ছিল আসলে তারা এনজয় করতে আসছে, এনজয় করছে যে যার মতো। তারপরে কিন্তু আমরা এটা পার হয়ে ওপারে গিয়েছি, কারণ এত নড়লে আমরা যেহেতু মেয়ে মানুষ ছিলাম, আমার কাছে মনে হয় আসলে এটা অনেক রিস্ক হয়ে যায় ব্রিজটা পার হওয়াটা। তো এরপরে ব্রিজ পার হয়ে আমরা এই পাশে চলে এসেছি। এই জায়গাগুলো অনেক সুন্দর ছিল, রাতের কারণে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।